আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি রান্না করব আপনাদের জন্য গরুর মাংস ভুনা রেসিপি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। চুলায় একটা প্যানও দিয়ে দিয়েছি। চুলাটা ধরিয়ে দেব। চুলাটা ধরিয়ে দিলাম। মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো একটু। তেলটা গরম হয়ে গিয়েছে, এর ভিতর দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখানে সব মাংসের মশলা নিয়ে নিয়েছি: রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, এলাচ, দারচিনি, কয়েকটা তেজপাতা, এগুলো সব দিয়ে দেবো ভিতরে। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিব। 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া দিব। 2 টেবিল চামচ লবণও দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি চামচ দিয়ে। বেশিরভাগ মাংস হাতে মাখিয়ে রান্না করি, মাঝে মাঝে এভাবেও রান্না করি। কয়েক প্রকার রান্না করা যায়, যখন যেভাবে মন চায় সেভাবে রান্না করে খাই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরুর মাংসগুলো। সব মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা একটু কষিয়ে নিলাম, এখন দিয়ে দেবো একটু পানি, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে নেব। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসতেছে। আর একটু ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে আসলাম, মাংসটা একটু দেখে নিব। তো মাংসটা শেষ হয়ে গেছে রান্না। চুলার হিটটা একটু নিভিয়ে দিব। মাংস ভুনাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য শুভকামনা রইল, ভালোবাসা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।